আমরা কি করি? আমরা আস্তে আস্তে করে 40-50 হাজার টাকা জমিয়ে ওই টাকা দিয়ে একটা ফোন কিনতে পারি, কিন্তু আমরা কোথাও ক্যারিয়ারটাকে গুছানোর জন্য ইনভেস্ট করা প্রয়োজন, ওখানে আমরা 20,000 টাকা ইনভেস্ট করতে পারি না। কেন পারি না? যদি টাকাটা নষ্ট হয়ে যায়, যদি ওখানে দিলে লস হয়ে যায়, আমার টাকাটা কেউ মেরে দেয়। কিন্তু আমরা একটা জিনিস কিনতে পারি যেখান থেকে আমাদের 2 টাকাও লাভ হবে না, বরঞ্চ ওখানে আরও ইনভেস্ট করতে হবে, ওখানে আরও আমাদের লস হবে। কিন্তু আমরা লস করতে রাজি আছি, কিন্তু যেখান থেকে অনেক উন্নত হবে, যেখান থেকে আস্তে আস্তে গ্রো হবে, যেখানে ইনভেস্ট করলে আমি বড় হয়ে যেতে পারি, আমার ওই আস্তে আস্তে জমিয়ে কিছু কিনতে হবে না, কিন্তু আমি সেখানে ইনভেস্ট করতে ভয় পাই। কেন ভয় পাই? আমি গরিব মানুষ, আমি ছোট মানুষ, আমার চিন্তা ভাবনা সবসময় ছোট ছোট থাকে, যে আমি আস্তে আস্তে করে জমিয়ে একটা জিনিস কিনবো যেখান থেকে কোনো ইনকাম হবে না, বরঞ্চ ওখানে আরও ব্যয় করতে হবে। কিন্তু আমি যদি ওই টাকাটা জমিয়ে কোথাও ইনভেস্ট করি, ইনভেস্ট করার পরে ওখান থেকে কিছু হলে হবে, না হলে না হবে, আমাকে ইনভেস্ট করতে হবে, আমাকে রিস্ক নিতে হবে, আমাকে আমার মাইন্ডসেট স্ট্রং করতে হবে। যদি আমি আমার জীবনে রিস্ক না নিই, তাহলে আমি কিভাবে বড় হব? আমরা কি করি? আমাদের শখ পূরণ করি, 20 টাকা জমিয়ে ওই 20 টাকা দিয়ে আমরা আমাদের শখ পূরণ করি, কিন্তু আমরা আমাদেরকে বড় করার জন্য ওই 20 টাকা ইনভেস্ট করতে ভয় পাই। দেখেন, আপনার ভিতর থেকে এই ধরনের চিন্তা ভাবনা, ভয় ডর রিমুভ করতে হবে। যদি আপনি এই চিন্তা ভাবনা, ভয় ডর রিমুভ করতে পারেন, তাহলে আপনি একদিন বড় বিখ্যাত ব্যক্তি হবেন। দেখেন, একজন বড় বিখ্যাত ব্যক্তির মাইন্ডসেট কেমন? তার কাছে 10 টাকা আছে, সেই 10 টাকায় ইনভেস্ট করবে, ওই 10 টাকা থেকে ইনভেস্ট করার পরে যে লাভ আসবে, ওই লাভ আসল সহ সে ওটাকেও ইনভেস্ট করবে। এইভাবে ইনভেস্ট করতে করতে সে আজ অনেক বড় হয়েছে। আপনি আমি কি করি? আমার কাছে 10 টাকা আছে, আর 5 টাকা ধার করে এনে আমাদের শখ পূরণ করি, শখের জিনিস কিনি। শখের জিনিস কেনার পরে ওখানেও আরও ইনভেস্ট করতে হয়। যদি আমাদের শখ পূরণ করার আগে নিজের কেরিয়ারটাকে স্ট্রং করতাম, যদি আমি কোথাও ইনভেস্ট করতাম ওই টাকাটা, সেখান থেকেই তো আমি আস্তে আস্তে বড় হতাম। বড় হওয়ার পরে, অনেক টাকার মালিক হওয়ার পরে, তারপরে আমি আমার শখগুলো পূরণ করব। তখন তো আমার পিছনে ফিরে তাকাতে হবে না, পকেটের দিকে তাকাতে হবে না। আর এখন 1 টাকা আছে, আর 1 টাকা ধার করে এনে তারপরে পকেটের দিকে তাকিয়ে তারপরে শখ পূরণ করি। একটা পর্যায়ে শখের জিনিসটাকে আবার বিক্রি করে দিয়ে আবার ধার শোধ করতে হয়। দেখেন, যে কথাগুলো বললাম, যদি না বুঝেন আবার শুনেন, কিছুটা হলেও আপনার জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ। আগে শখ নয়, আগে নিজেকে গড়তে হবে, কোথাও ইনভেস্ট করতে হবে, কিনতে হবে না, ইনভেস্ট করতে হবে। যদি ইনভেস্ট করতে পারেন, আপনি বড় হবেন ইনশাল্লাহ।